পিটিএ হত্যার জেরে সহিংসতার শঙ্কায় খাগড়াছড়িতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়া রাঙামাটিতে শহর জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। রাঙামাটির বনরূপা থেকে এই বিষয় নিয়ে আরও জানাতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের সঙ্গে। জুয়েল, রাঙামাটি খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানান এবং দুই শহরে এই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? গালিব, আজকে যে ভয় এবং শঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি মূলত খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। কলেজে যে শিক্ষক রয়েছেন সোহেল রানা, ওনাকে একই প্রতিষ্ঠানে একটি পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মূলত সকাল 11টা থেকে অধ্যক্ষের কক্ষে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছিল পাহাড়ি শিক্ষার্থীরা। তারপরে দুপুর 1টার পরেই তাকে গণপিটুনি দেওয়া হয় এবং তারপরে তার মৃত্যুর ঘটনা ঘটে। এই সংবাদটি যখন বাইরে প্রচার হয়, সেখানে উপজেলা সদর থেকে চেঙ্গিয়া স্কয়ার পর্যন্ত এই এলাকাটিতে পাহাড়ি বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপরই সেখানে দুর্বৃত্তদের আগুনে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় পুলিশ সহ অন্তত 5 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে জেলা প্রশাসন থেকে শুধু খাগড়াছড়ির জেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে, যেটি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন রয়েছে এবং সেখানে টহল জোরদার করা হয়েছে এবং সেখানে নতুন করে আর কোনো সহিংস ঘটনার খবর আমরা পাইনি। এই খবরটি যখন রাঙামাটিতে ছড়ায় দুপুর 3টা নাগাদ আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হতে শুরু করে এবং আপনি জানেন যে রাঙামাটি সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি দুইটি শহরে বেশ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে খাগড়াছড়িতে 3 জন এবং রাঙামাটিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বেশ কিছু দোকানপাট, ঘরবাড়ি এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অন্তত শতাধিক মানুষ দুইটি শহরে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন করে আজকে এই যে একটি পরিস্থিতি তৈরি হলো, সেটি আসলে শঙ্কা ছড়িয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ধরনের প্রচার প্রচারণার পরেই রাঙামাটিতে পরিস্থিতি অশান্ত হতে শুরু করে। সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য জেলা প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং সেখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হচ্ছে এবং রাঙামাটি শহর জুড়ে প্রতিটি সড়কেই বলা চলে যে সেনা, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং ব্যাপকভাবে নজরদারি করা হয়েছে। বিশেষ করে গত 20 সেপ্টেম্বর যখন রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছিল, সেই রাঙ্গামাটির বনরূপা বাজারে সেনা, পুলিশ এবং বিজিবি অতিরিক্ত ভাবে মোতায়েন করা হয়েছে এবং সেখানে সার্বিক পরিস্থিতি বেশ শান্ত রয়েছে বলা চলে। পুরো রাঙ্গামাটি শহরে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। গালিব, রাঙামাটি এবং খাগড়াছড়ির খবর জানছিলাম সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের কাছ থেকে।